ডোনাল্ড ট্রাম্পের হয়তো চরিত্র সম্বন্ধে উনি ওয়াকিফাল না, যিনি সিনেট মেম্বার, কারণ উনি দেখছেন না সারা বিশ্বে কিভাবে তছনছ করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প। অনেকে 47কে সামনে নিয়ে এসে তাকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাওয়ার একটি কৌশল কিনা মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের। শুনেন, যারা নাকি মুক্তিযুদ্ধের প্রথম থেকেই অস্বীকার করে এসছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এসছে, তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করবে কি করে? তারা 47 পারলে তো ব্রিটিশ আন্দোলনের কথা তারা বলবে, এটাও বলবে তারা। এবং দেখেন, আপনারা দেখেছেন কদিন আগে হঠাৎ এও বলেছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, আরেকজন বলছে না জিয়াউর রহমান ঘোষক। এবং জিয়াউর রহমানের কথাটা যারা বলছেন তারা বলছেন, প্রথম উনি বলেছেন যে আমি ডিক্লেয়ার করছি স্বাধীনতার ঘোষক, পরে বঙ্গবন্ধুর অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা বলছে। কিন্তু 2 মাস আগে নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে, কি জানেন? এটা কর্নেল অলি হলো স্বাধীনতার ঘোষক। কোন দিন না জেনে বলে ফেলে যে নিজামি বা গোলাম আজম সাহেব স্বাধীনতার ঘোষক। এটা তো বিভূত সন্ত্রস্ত আমরা এই ব্যাপারে। আর ওই ভদ্রলোক সম্বন্ধে বলছিলাম যেটা, যে উনি ডোনাল্ড ট্রাম্পের হয়তো চরিত্র সম্বন্ধে উনি ওয়াকিফাল না, যিনি সিনেট মেম্বার, কারণ উনি দেখছেন না সারা বিশ্বে কিভাবে তছনছ করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প। নিরীহ মানুষকে মেরে ফেলছে, 138 জন বাচ্চাকে, শিশুকে সেদিন স্কুলের মধ্যে বম্বিং করে মেরে ফেললো। এই লোকের কাছে বিচার কি চাইবেন আপনি? তো সে কি চাচ্ছে? আর যারা নাকি আমাদেরকে আমেরিকানরা 7th ফ্লিট পাঠিয়ে দিল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করার জন্য, পরে না দাবড়ানি খেয়ে পালিয়ে গেছে বা অবস্থা দেখে পালিয়ে গেছে। রাশিয়ার 8ম নৌবহরের মুখ্য তার পালিয়ে গেছে। তো তারা কি আমাদের সাহায্য করবে, সহযোগিতা করবে? কিন্তু ভদ্রলোক জানেন না তার ডোনাল্ড ট্রাম্পের চরিত্র সম্বন্ধে বা ওয়াকিফাল না উনি।